আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আমাদের আগের ক্লাসে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনডিফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে। আচ্ছা, চলেন তাহলে শুরু করা যাক। ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের ইনডিফিনিটের অর্থটা যদি আমরা জানি, তাহলে আমার মনে হয় যে ইনডিফিনিট প্রোনাউনটা মনে রাখা অনেক বেশি সোজা হবে। ইনডিফিনিট অর্থ হচ্ছে অনির্দিষ্ট, ডিফিনাইট অর্থ হচ্ছে নির্দিষ্ট এবং ইনডিফিনাইট অর্থ হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ ইনডিফিনাইট প্রোনাউন অবশ্যই অনির্দিষ্ট কিছুকে বোঝাবে। তো ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে প্রকাশ করে তাকেই ইনডিফিনিট প্রোনাউন বলে। আচ্ছা, চলেন কিছু উদাহরণের মাধ্যমে বোঝানো যাক, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি যে অন শুড ডু অনস ডিউটি, অর্থাৎ যে কারোর তার দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত। তো এই যে এখানে কিন্তু আমি কারোর নাম প্রকাশ করিনি, তো এই যে এখানে এটা কিন্তু অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। ঠিক আছে, আমি যদি আরেকটা বলি যে নান অফ দেম হেল্পড হিম, অর্থাৎ তাদের মধ্যে কেউ তাকে সাহায্য করেনি। তো এই যে এখানে কিন্তু কোনো নাম প্রকাশ পায়নি, অর্থাৎ অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। তো এই যেগুলো এরকম অনির্দিষ্টভাবে বোঝানো হবে সেটা কিন্তু ইনডিফিনিট প্রোনাউনের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে প্রকাশ করে তাকেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। আচ্ছা, চলেন কিছু উদাহরণের মাধ্যমে বোঝা যাক। যেমন আমি বলতে পারি যে ইচ অফ দ্য বয়েজ উইল গেট আ পেন, অর্থাৎ প্রত্যেকটি ছেলেই একটি করে কলম পাবে। তো এই যে এখানে এক একজন করে বোঝানো হচ্ছে যে এক একজন ছেলে একটি করে কলম পাবে, প্রত্যেকটি ছেলে একটি করে কলম পাবে, তাই না? তো এই যে এখানে পৃথকভাবে বোঝানো হয়েছে। তো আমি যদি আরেকটা বলি যে এভরিওয়ান অফ দেম ইজ প্রেজেন্ট, তার মানে তাদের মধ্যে সকলেই কি উপস্থিত আছে। অর্থাৎ কোনো একটি গোষ্ঠীকে বোঝানো হচ্ছে যে দেখা গেলো ক্লাসের মধ্যে যারা ছিল তারা আগের দিন যারা ছিল তারা আজকে সকলেই উপস্থিত আছে। তো এই যে প্রত্যেকে কিন্তু পৃথকভাবে বোঝানো হয়েছে। তো এই যে পৃথকভাবে যখন কোনো কিছু বোঝানো হবে তখন সেগুলো কিন্তু এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের আওতায় পড়বে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা ইনডিফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করলাম। আমরা আমাদের নেক্সট ক্লাসে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে জানব। আচ্ছা, আজকে পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।